আপনি যে একটা কনটেন্ট তৈরি করতেছেন, এটা মানুষ কি বলবে? মানুষ খারাপ ভাবে নিবে মানুষ। এই জিনিসটা প্রথমত আপনার মাথা থেকে দূর করতে হবে। মানুষ যাই বলুক, আমার যা ভাল লাগে আমি তা করব। মানুষ আপনাকে অনেক কথাই বলবে। কিন্তু মানুষ আপনাকে কোনো পথ দেখাইতে পারবে না। আপনার কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে। কেউ খারাপ বললেও আপনি তাকে ওইভাবে আবার তাকে বুঝিয়ে দিবেন যে, "এটা এইভাবে করলে ভালো হইব" কিংবা "এটা এইভাবে।" আপনার ভুল ধরার লোকের অভাব হইব না। কিন্তু আপনার যে সঠিকটা হচ্ছে না, এটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না হাতে ধইরা। কি অবস্থা সবাই গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আজ থেকে ২ বছর আগে আমি এই রাস্তা দিয়ে একবার আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম কি, এই রাস্তাটা খুবই নীরব। মানে কনটেন্ট তৈরি করার জন্য একবারই পারফেক্ট একটা জায়গা। আর অনেকটাই গ্রাম অঞ্চলের মতো লাগে, হ্যাঁ? আশেপাশে যদিও সব দিকে পাকা রাস্তা, কিন্তু এই রাস্তাটা এখনো ফাঁকা হয় নাই। আমি একটু অন্যরকম আজকে অনেক বছর ধরে দেখতেছি এই রাস্তাটা ঠিক এমনই আছে। আমি ২ বছর আগে আসছি আমি আর আমার ফ্রেন্ড মিলে। দেন হচ্ছে আমি একাই আসছি ১ বছর আগে। ঠিক আজকে আবার এক বছর পরে আবার আজকে আবার আসছি। এই যে দেখেন, এইদিকে আমরা কত দুষ্টামি করছি আমি আর আমার বন্ধু মিলে। দোস্তরা অনেক মিস করি ছাপা আসলে। তখন কিন্তু আমার এই মাইক টিক কোনো কিছু ছিল না। আমি এমনিতেই শুধুই ভিডিও করতাম। এমনিতেই মজা করে করতাম। তো এখন বর্তমানে পুরা সেটআপ নিয়ে আসছি। এখন এই যে এইখানের মধ্যে কত ইয়ে করছি আমি আর ছাপা মিলা এই জায়গাটায়। যাক স্মৃতি আর রইলো এই জায়গাটা। আর এই যে এই জায়গার মধ্যে তখন কিন্তু এত পানিও ছিল না। কি একটা অবস্থা দেখছেন? একটু সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেছে তো। আমি ঠিক অ্যাকুরেট বলতে পারবো না আসলে কেমন আসতেছে। তবে আমার কাছে যতটুকু মনে হইলো মোটামুটি ভালো আসারই কথা, হ্যাঁ? তো এইখানে পোলাপান ওই মাঠের মধ্যে ফুটবল খেলতেছে, হ্যাঁ? ওইটা দেখে আরকি আমার একটু মনে হইলো ফুটবল খেলার পরে পুরা কাদা, কাদা হয়ে গেছে। একটা সময় ছিল আমাদের, হ্যাঁ? আমরা এরকম অনেক মানে মজা করতাম। মানে ওই দিন এখন চাইলে ফিরে পাবো না ভাই। কি পরিমাণ যে মজা করতাম মানে বলার মতো না। এরকম ক্ষেতের মধ্যে নাই না ফুটবল খেলতাম কাদাকাদি কইরা তারপর বাসার দিকে যাইতাম। মানে আম্মু তো বকা দিত, প্রচুর পরিমাণে বকা দিত যখন কাদা নিয়ে বাসা যেতাম। খুব মিস করি ওই দিনগুলা। এখন কিন্তু চাইলেও কিন্তু ওই দিনের মধ্যে এখন আর ফিরে যেতে পারব না। এই দিকে আমি আগ্রহ ভিডিও করছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন, আমি যত দূরে কথা বলি আশেপাশে কোনো মানুষ নাই। এই যে একটা মজা, আপনি কন্টেন্ট তৈরি করতেছেন আপনার আশেপাশে কেউ নেই। হয়তো বা আমার কন্টেন্ট একটু ভিন্ন, বাট কিছু কিছু মানুষ আছে কিছু মোটিভেশনাল কথা বলতে চায়। তাদের হচ্ছে একটু ভালো জায়গা দরকার যেখানে তেমন একটা কোলাহল নাই, কোনো মানুষের ইয়ে নাই। গ্রামের মধ্যেও এরকম অনেক পরিবেশ আছে। আপনি দেখবেন যারা খুবই ভালো মানের ভয়েস ক্রিয়েট করে, হ্যাঁ, ভালো ভয়েস দেয়, তাদের হচ্ছে গিয়ে এরিয়াটাই অন্যরকম। তারা যেখানে বসে ভিডিও বানায় তাদের প্লেসটাই অন্যরকম। আমরা একটা ভিডিও দেখে জাজ করি, অনেক ধরনের কমেন্ট করে দেয়, ঠিক না? কিন্তু যে ভিডিও বানায় সে জানে কতটুকু পরিশ্রম করে আর কি সুন্দর একটা পরিবেশ তার সৃষ্টি করে নিতে হয়। শুরুতে কোনো জায়গায় পারফেক্ট থাকে না, আপনাকে পারফেক্ট করে নিতে হবে। আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়, হুট করে কোনো কিছু পরিবর্তন হয় না। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা চেষ্টা করবেন মানে ১ম একটু আনইজি লাগবে। তো আনইজি লাগার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বলি, আপনার আনইজি লাগার ১ম কারণ হচ্ছে মানুষ কি বলবে, ঠিক না? আপনি যে একটা কনটেন্ট তৈরি করতেছেন, এটা মানুষ কি বলবে? মানুষ খারাপ ভাবে নিবে মানুষ। এই জিনিসটা প্রথমত আপনার মাথা থেকে দূর করতে হবে। মানুষ যাই বলুক, আমার যা ভাল লাগে আমি তা করব। মানুষ আপনাকে অনেক কথাই বলবে। কিন্তু মানুষ আপনাকে কোনো পথ দেখাইতে পারবে না। আপনার কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে। কেউ খারাপ বললেও আপনি তাকে ওইভাবে আবার তাকে বুঝিয়ে দিবেন যে, "এটা এইভাবে করলে ভালো হইব" কিংবা "এটা এইভাবে।" আপনার ভুল ধরার লোকের অভাব হইব না। কিন্তু আপনার যে সঠিকটা হচ্ছে না, এটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না হাতে ধইরা। হাতে ধইরা কেউ শিখাই দিবে না। কিন্তু আপনার ভুল হচ্ছে এটা সবাই আপনারে বলে দিবে। বুঝছেন? মানে মানুষ ভুলটাই বেশি ধরে। ওই সঠিকটা কেউ দেখা যায় না। এটা হচ্ছে সমাজের আমাদের মানুষের মানে অবস্থা। আমরা খারাপটাকে খারাপ বলি কিন্তু ভালোটাকে ভালো বলতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। অনেকটা প্রায় সন্ধ্যা মুহূর্তে চলে আসছি। মানে আর হয়তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এই কারণে একটু গিম্বলের লাইটটা দিলাম। আসলে একবারেই বেশি লাইটে আসলে একবারে বেশি অন্ধকার হচ্ছে লাইটটা ব্যবহার করলে বেশি ভালো। তারপরেও আমি কি করলাম, এখন যেহেতু একটু গ্রাম অঞ্চলের দিকে আছি আর হচ্ছে গিয়ে এদিকে গাছপালা একটু বেশি। একটু পর পরে ছায়া পড়ে। তো ছায়া পড়লে হয় কি ভিডিও ফুটেজটা একটু অন্যরকম আসে। এই কারণে আমি চিন্তা করলাম কি হয়তোবা একটু আলোটা দিয়ে দেখি যে ভিডিও কোয়ালিটি কেমন আসে। এই কারণে এটা দেওয়া। তো দেখেন মোটামুটি অনেক দূরে গেলাম আবার ওইখান থেকে ব্যাক করতেছি। আর এই বিলটাই আগে এখান থেকে দেখাইছিলাম তখন আমার কাছে আইফোন ছিল। যদিও এখন এই যে দূরের থেকে অত ভাল লাগবে না। এটা সত্যি কথা এখন আইফোন নাই তো। তারপরে দেখেন। তবে এখন কাছের ফুটেজগুলা ভালো আসবে। মানে আমার নিজের ফুটেজটা নিলে এখন ভালো আসবে। গিম্বলের লাইটের কারণে হচ্ছে এইটা। এই ১ম দিকে হচ্ছে আমি আমার গিম্বলের লাইটটি অন করি নাই। প্লাস হচ্ছে আমার যে মাইকটি অন করি নাই। আর আমি কি করবো আমি বুঝতেছি না। মানে ১ম হচ্ছে যখন এই দিক থেকে মানে ওইদিকে যাওয়া হইছিলাম,
আমার মনে হয় না, আমি মানে খেয়ালই করি নাই, আমার মনে ছিল না হয়তো। মানে আমি দেখছিলাম যে আমার এখানে মাইকের মধ্যে নোটিফিকেশন উঠতেছে লাইটের, বাট যখন কথা বলতেছিলাম তারপরে দেখলাম যে আসলে আমার এই হচ্ছে মাইকেরই এটা অফ ছিল। তো যাই হোক, ফুটেজ কিন্তু হয়েছে। ওই যে মাইক অফ ছিল দেখে যে ফুটেজ হয় না তা কিন্তু না, ফুটেজ হয়েছে, সাউন্ড কোয়ালিটি আসছে। তবে মাইক হলে হয় কি একটু স্মুথ হয় বেশি, আর মাইক না থাকলে স্মুথ হয় না, এতটুকুই তফাৎ। তো আর কি এখন কিন্তু মাইক দিয়ে করতেছি। এই মাইকটা নেওয়ার পরে আমি মানে খুবই অবাক হয়ে গেছি। আমি কিন্তু যখন বাড়িতে আসি তখন কিন্তু ক্যাবলা নিই নাই, শুধু মাইকটা নিয়ে আসছি বক্স সহকারে। তো আজকে 4 দিন ধরে ভিডিও, 5 দিন ধরে ভিডিও করতেছি, মানে টুকটাক যাই পারছি গরুর বাজার টাজার নিয়ে, দেখছেন না কম তো ভিডিও করে নেই, লঞ্চের মধ্যে ভিডিও করলাম কতগুলা। তো সব মিলে কিন্তু অনেকগুলা ভিডিও করছে, ওই হিসাবে কিন্তু এখনো কিন্তু স্টিল মাইকটা কিন্তু রানিং চলতেছে, কথা বলতেছি, ভিডিও হচ্ছে। তো এটা আমি অবাক। ইভেন কি আমি অনেক সময় মাইক লাগাইও রাখছি, তাও কথা বলি নাই, এমন অনেক সময় গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মাইক এইভাবে মানে লাইন লাইন লাগানো ছিল। তো এটা আমার কাছে একটু অন্যরকম লাগে। আসলে মাইকটা খুব ভালো ব্যাকআপ দেয়, যেটা আসলে সত্যি কথা। 15,500 টাকার এই DJI মাইক মিনি, এটা যে কি পরিমাণ ভালো আপনারা যদি কিনেন তাহলে বুঝতে পারবেন। অন্তত ব্যাটারি ব্যাকআপ নিয়ে 4-5 দিন কোনো চিন্তা করা লাগবে না যদি আপনি ব্লগিং করেন তাইলে। আমি তো ব্লগিং করি, আমি তো দেখতেছি কি পরিমাণ এটা চার্জ করে। আমার এমনও সময় গেছে, আমি তো আপনাদেরকে বললাম যে আমি লাগায় রাখছি, ভিডিও বানাই নাই। তো ওই হিসাবে আমার কাছে মনে হলো না, এটা খুব ভালোই কাজ করে। এই মাইকটা নিতে পারেন আপনারা, 15,500 টাকা, এটা বাজেট ফ্রেন্ডলি। আর হচ্ছে এটা চার্জিং এর জন্য আপনার কোনো সমস্যা হবে না। আমি কেবল আনি নাই তাতে কোনো সমস্যা নাই, আমি আজকে এতদিন ধরে ইউজ করতেছি। হয়তো আর 2 দিন পর আমি চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এই রাস্তাটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আমি যখন বাড়িতে আসি তখন এইদিকে আসি, এই কারণে আর কি আসা। আহামরি তেমন কোনো রিজন নাই, তবে আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক নিরিবিলি একটা রাস্তা। আর সবচেয়ে যে জিনিসটা আরো বেশি ভালো লাগে সেটা হচ্ছে এইদিকে সাউন্ড একবারই কম, মানে গাড়ি একবারই কম চলে। তো এই কারণে আমি পুরো রাস্তায় তো গেলাম, দেখলাম আপনারা কোনো যানবাহন যাইতে, মানে হুন্ডা ছাড়া অন্য কোনো বড় ধরনের কোনো যানবাহন এইদিকে তেমন একটু বেশি চলাচল করে না, বিশেষ দরকার ছাড়া। এই কারণে আমার কাছে বেশি ভালো লাগে। এইদিকে হচ্ছে একবারে নিরিবিলি, নিরিবিলি জায়গায় কন্টেন্ট বানানোর জন্য একবারই পারফেক্ট।